হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমিও ভালো আছি। শ্রাবণী লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা সমস্ত কাজবাজ সেরে স্নান টান করে চলে এলাম রান্নাঘরে এসে প্রথমে আমি আমার সোনা বাবার খাবারটা বসিয়ে দেব। আর তারপরে আমি আলু আর ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে উপরে যাব আমার সোনা বাবাকে ডাকতে। ও এখনও ঘুম থেকে ওঠেনি। তো আমি সে উপরে চলে এলাম। এসে প্রথমে জানালার পর্দাগুলো সরিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ বাইরে কত আলো, পুরো সাদা হয়ে আছে। আর এদিকে আমার সোনা বাবা ঘুমাচ্ছে, দেখো কেমন করে। ও তো ডাকছি, ও উঠতেই চাইছে না। ওকে ডেকে 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 ওকে তুলতে হচ্ছে। কারণ ও অনেক রাত্রে করে শোয়। তোমাদেরকে কি বলবো, রাত্রিবেলা এত দুষ্টু করে। ওর বাবার গায়ের ওপরে উঠে আমার গায়ের ওপরে লাফ কাটে, সারা খাটটা পুরো ঘুরতেই থাকে, ছুটতেই থাকে, এত দুষ্টু করে। তো এই জন্য ও রাত 2-2-2:30 পর্যন্ত এইরকম দুষ্টুমি করে তারপরে ঘুমায়। আর সকালবেলা এত বেলা করে ও ঘুম থেকে ওঠে। আর ওকে যদি না ডাকা হয় ও আর উঠবেই না। ওর সারাদিন আর মানে সকাল থেকে কিচ্ছু আর পেটে পড়বে না। আর তোমরাই বলো বন্ধুরা, সকাল থেকে এইটুকুনি বাচ্চা যদি না খেয়ে থাকে, ওর তো শরীর খারাপ হয়ে যাবে। আর মানে শরীর স্বাস্থ্যও হবে না। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা আর মানে রোগা হয়ে আছে। আর ওর এমনি ওয়েট অনেক কম হয়েছিল। আর সেটা হয়তো আমার ফল্ট, কারণ আমার জন্যই ওর ওয়েট কম হয়েছিল। কিন্তু এই গল্প তোমাদের আর একদিন আমি করে শোনাবো, আমার প্রেগনেন্সির গল্প নিয়ে। তো যাই হোক, এবার আমি ওকে ডেকে তুললাম। ও তারপরেও ঘুমাচ্ছে। তা আমি ভাবলাম যে কিছুটা কাজ আমি এগিয়ে রাখি। তো সেই জন্য আমি একটু কাঁথাকানিগুলো আমি একটু ভাঁজ করে রেখে দিলাম। দিয়ে এসে চলে এলাম নিচে আমার সোনা বাবাকে নিয়ে। আর এসে আমি আগে ডিমগুলো ছাড়িয়ে নিয়ে ডিমের চারিদিকটা আমি একটু কেটে নিয়েছি, যাতে ভাজার সময় না ওগুলো ফাটে। একটু কেটে নিলে চারি সাইড, তখন এগুলো দেখবে আর ডিমগুলো আর ফাটে না। তো তেলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি ডিমগুলো চারি সাইড ভালো করে ভেজে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কত সুন্দর করে চারিদিকটা ডিম আমি ভেজে নিয়েছি। তারপর আমি একে একে ডিমগুলো তুলে নেব। আর তারপরে এই তেলের মধ্যে দিয়ে দেবো আমার সিদ্ধ করা আলুগুলো আমি এইভাবে একইভাবে ভেজে নেব। আর এদিকে আমার ছেলেকে দুধ খেতে দিয়েছিলাম, ও আমার দুধের বোতলটা আমার কাছে রেখে গেল। আর তারপরে রান্না করতে করতে চলে এলো অ্যাকোয়াগার্ডের লোক আমাদের অ্যাকোয়াগার্ড ক্লিন করতে। তো তোমরা দেখেই বুঝতে পারছো অ্যাকোয়াগার্ড সব খুলে রেখে দিয়েছে। এবার অ্যাকোয়াগার্ডগুলো ক্লিন করবে। আর তারপরে আমার চাইলো লেবু। আর আমি রান্না করতে করতে বারবার আমি শুধু উপর আর নিচ করেই যাচ্ছিলাম। তো এদিকে আমার আলু ভাজাগুলোও হয়ে গেছে। আলুগুলো আমি তুলে নেব একে একে। আর তারপরে আমার অ্যাকোয়াগার্ড পরিষ্কার করতে লেবু চাইলো। তো আমি এই 2 টুকরো লেবু আমি দিয়ে আসবো উপরে। আর দেখো অ্যাকোয়াগার্ডটা পুরো খুলে নামিয়ে নিয়েছে। আর তারপরে উনি অ্যাকোয়াগার্ড পরিষ্কার করতে থাকছে আর আমি এদিকে চলে এলাম নিচে রান্নাটা কমপ্লিট করতে। এদিকে দেখো আমি কিছু গোটা মশলা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর গোটা গরম মশলা থেকে যখন একটু সেন্ট উঠতে থাকলো, তারপরে আমি কুচানো পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো আমি একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষাতে থাকবো। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো কুচিগুলো। আবার এই টমেটো কুচিগুলো দেওয়ার পরে ভালো করে আমি ভেজে নেব, যাতে টমেটোরও একটা কাঁচা গন্ধ থাকে, তোমরা সবাই জানো। তো সেই গন্ধটা যাতে চলে যায়। আর টমেটো আর পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ কতটা নরম হয়ে গেছে। আর তারপরে আমি কিছু মশলা দিয়ে দিয়েছি, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়োটা আমি ব্যবহার করব। কারণ তোমরা যারা জানো, দেখো আমার ব্লগ, তারা জানো যে আমি গুঁড়ো লঙ্কাটা অতটা ব্যবহার করি না, যেটা ঝাল লঙ্কা।
তো তারপরে দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি আলু আর ডিম একসাথে দিয়ে ভালো করে কষে দেবো। আর তারপরে আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটা আমি দিয়ে দেবো। আর খুব অল্প পরিমাণেই জল দেবো, কারণ ডিম আলু দুটোই সিদ্ধ আছে, তো সেই জন্য খুব অল্প পরিমাণেই জলটা দেবো। এদিকে আমার তরকারিটা হতে থাকছে আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম। আর ভাতটা একটু লাস্টেই বসিয়ে দিলাম, কারণ যাতে ভাতটা একটু গরম থাকে। আর এদিকে দেখো আমার তরকারিটা হয়েই গেছে। এর উপরে আমি একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আর আমার বাড়িতে যেহেতু ধনেপাতা নেই, তো তার জন্য ধনেপাতা দিলাম না। তোমাদের বাড়িতে থাকলে তোমরা ধনেপাতা দিয়ে দিও এইভাবে রান্না করলে। তো তারপরে দেখো আমি উপরে চলে এলাম, আর উপরে অ্যাকোয়াগার্ডের জলটা ছেড়ে দিয়ে এসে বিছানা করতে চলে এলাম। আর আমার ছেলেকে এদিকে খাইয়ে টাইয়ে দিয়ে দিয়েছি, ওকে স্নান টান করে রেডি করেও দিয়ে দিয়েছি। আর এদিকে আমি বিছানাটা ভালো করে ঝাড়ছি, আর ও একটা চিরুনি নিয়ে ও আমার সাথে সাথে বিছানাটা করতেই থাকছে। তো ওকে নিয়েই কাজ করছি আমি। আর এদিকে ও দুষ্টুমি তো করতেই থাকছে, তার জন্য আমার একটু দেরি হয়। আর এদিকে একটা করে বল বিছানার উপরে দিয়ে দিচ্ছে, আর একটা আমাকে আবার বলছে দাও মা ওই বলগুলো আমাকে আমার কাছে দাও। তারপর ওকে একটু সরিয়ে দিয়ে আমি বিছানাটাকে ভালো করে করে নেব। আর এদিকে দেখো আমার বালতির জলটা ভর্তি হয়ে গেছে, কারণ প্রথম যে জলটা অ্যাকোয়াগার্ডে পরিষ্কার করার পর সেই জলটা ফেলে দিতে বলেছিল, তো তারপর আমি ফেলে দিয়ে আবার নতুন করে জল ভরলাম। তো সুইচটা দিয়ে দিয়েছি। এবার এসে আমি বিছানার চারি সাইডটা আমি গুঁজে নেব। আর এইভাবে পরিপাটি করে বিছানা করতে আমার তো ভীষণ ভালো লাগে, আর এইভাবে বিছানা দেখতেও আমার খুব ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে দেখো আমি যে আগে যে কাঁথাগুলো আমি ভাঁজ করে রেখে দিয়েছিলাম, তো সেইগুলো আমি বিছানার উপরে সাজিয়ে রেখে দিলাম। আর এদিক তারপরে আমি ভালো করে সারা ঘরটা ডাস্টিং করে নেব। কী হচ্ছে বাবা? তুমি যাও ঘরে যাও, দুধ খেয়ে নিয়েছো? এদিকে যখন আমি এডিট করছিলাম তখন আমার ছেলে চলে এসেছিলো, তো তার জন্য ওর সাথে একটু কথা বলছিলাম। তো তারপরে দেখো আমি ভালো করে সমস্ত ঘরগুলো ডাস্টিং করে নিয়েছি। আর বিকেল এটা হচ্ছে এখন দুপুর 3টের সময় আমি ছাদে থেকে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ভাঁজ করে আমি সব জায়গা মতো রেখে দেবো। আর তোমরা জানো যে এই চেয়ারটা আমি যখনই খালি করি আবার এই চেয়ারটা মানে ভরে যায়। তো ওই চেয়ারের উপরে কিছু জামা কাপড় ছিল আমার হাজব্যান্ডের, তো সেইগুলো আমি সব ভাঁজ করে জায়গা মতো সব সাজিয়ে রেখে দেবো। তারপর নিজেকে একটু ফ্রেশ হয়ে তারপর আমি আমার ব্যালকনিতে গিয়ে একটু বসবো। সারাদিন তো কাজ করতেই থাকছি, বসার মতো একটু টাইম পাই না। আর দুপুরবেলা খুব কম সময় একটু রেস্ট নেওয়া হয়, তাছাড়া তো হয়েই ওঠে না রেস্ট নেওয়া। তো তারপর আমার কিছু জামা আমার খাটের নিচে থাকে, তো সেই জন্য আমি চাবি বার করছিলাম, সেই জামা কাপড়গুলো আমি খাটের নিচে রেখে দেবো। আর তারপর চলে এলাম আমি আমার ব্যালকনিতে একটু মানে সময় কাটানোর জন্য। আর বসে বসে একটু দেখছিলাম যে চারিদিকে গাছগুলো কেমন আছে না আছে, চারিদিকে কতটা আগাছা হয়েছে না হয়েছে, বা গাছগুলোর কিছু আর লাগবে কি না, সেই হিসাবে দেখছিলাম। তো ছেলেকে নিয়ে যতটা ভাবি গাছগুলোকে নিয়েও ঠিক ততটাই ভাবি, কারণ ছেলেকে যেভাবে মানুষ করতে হচ্ছে গাছগুলোকেও আমার সেইভাবেই মানুষ করতে হচ্ছে। তো যাই হোক, শুধু কাজগুলো নয়, বসে থাকলে অনেক রকম অনেক চিন্তাভাবনা আসে। তো তোমরা যতদিন না আমার সেইভাবে বন্ধু হয়ে উঠছো, তো তোমাদের সাথে সেইভাবে সময়ও আমি কাটাতে পারছি না। তো তাই তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, তোমরা আমার পাশে থাকো, আমার সাথে থাকো, তোমরা আমাকে অনেক সাপোর্ট করো, তোমরা আমার বন্ধু হয়ে ওঠো, এটাই চাই। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাইকে